ওয়েলকাম এভরিওয়ান কমপ্লিটিং আমাদের এবারের গল্প লায়ন অ্যান্ড দি মাউস। লায়ন মানে সিংহ, মাউস মানে ইঁদুর। সিংহ এবং ইঁদুরের গল্প। তো প্রশ্নে যে অংশটুকু দেওয়া থাকে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য জঙ্গল। একটা সিংহ জঙ্গলে ঘুমাচ্ছিল। হোয়েন এ টাইনি মাউস, একটা ছোট্ট ইঁদুর অ্যাক্সিডেন্টালি র্যান অ্যাক্রস হিজ নোজ, দুর্ঘটনাবশত র্যান অ্যাক্রস হিজ নোজ, তার নাকের উপর দিয়ে দৌড়ে গেল, অ্যান্ড ওক হিম আপ, তাকে জাগিয়ে তুলল। এরপরেই বলবে যে বাকি অংশগুলো আপনি পূরণ করবেন এবং এই গল্পটির একটি টাইটেল দিবেন। তা আমরা সিংহ এবং ইঁদুরের যে গল্প অনুসারে আমরা বাকি অংশ কমপ্লিট করব এবং এর মধ্য থেকে কোনো শিক্ষণীয় কোনো বিষয় আছে কিনা সেই কথাটি বলে শেষ করব এবং উপরের অংশে আমরা একটি টাইটেল দেব। তো নেক্সট সেন্টেন্সটা হচ্ছে, দ্য লায়ন ক্যাপচার্ড দ্য মাউস উইথ হিজ প মানে থাবা। তাহলে সিংহটি তার থাবা দ্বারা ইঁদুরটিকে ধরে ফেললো। প্রিপেয়ারিং টু ক্র্যাশ ইট, এটাকে থেতলে দেওয়ার জন্য যেই প্রস্তুতি নিচ্ছিল, তখনই ইঁদুরটি কি বলে উঠলো, প্লিজ মাইটি লায়ন স্পেয়ার মি, দয়া করে শক্তিশালী সিংহ, স্পেয়ার মি, আমাকে ছেড়ে দিন। প্লিডেড দ্য মাউস মানে হচ্ছে ভিক্ষা চাইলো বা অনুগ্রহ প্রার্থনা করলো। ইফ ইউ লেট মি গো, তুমি যদি আমাকে যেতে দাও, আই প্রমিস টু রিপে ইউর কাইন্ডনেস ওয়ান ডে, আমি প্রমিস করতেছি যে তুমি, রিপে মানে হচ্ছে পরিশোধ করে দিব, ইউর কাইন্ডনেস ওয়ান ডে, তুমি আজকে যে দয়া আমাকে করছো এই দয়াটি আমি একদিন পরিশোধ করে দিব। লায়ন অ্যামিউজড বাই দ্য আইডিয়া, অ্যামিউজড মানে এখানে আনন্দিত হওয়া বা পুলকিত হওয়া, বিনোদন পাওয়া। তো ছোট্ট একটা ইঁদুর বলতেছে তোমাকে আমি পরিশোধ করে দিব, এই কথা শুনে লায়নটি অ্যামিউজড হয়েছে বাই দ্য আইডিয়া দ্যাট এ টাইনি মাউস, একটা ছোট্ট ইঁদুর কুড এভার হেল্প হিম, একটা ছোট্ট ইঁদুর আমাকে সাহায্য করবে, ওয়াও কি আইডিয়া। সো এই কথা শুনে ডিসাইডেড টু রিলিজ দ্য মাউস, খুশি হয়ে ছাড়ছে তা না, যে ছোট্ট ইঁদুর আমাকে সাহায্য করবে এই কথা সে বিনোদন আনন্দ পেয়ে, হ্যাঁ মজা পেয়ে সেই ইঁদুরটিকে ছেড়ে দিল। ইউ আর ফ্রি টু গো সে ইট লাফিং, সে হাসতে হাসতে বলল আচ্ছা যাও তুমি। ডেইজ লেটার, কিছুদিন বাদে, দ্য লায়ন ফাউন্ড হিমসেলফ ট্র্যাপড, সিংহ আটকা পড়লো একটা ফাঁদে, ইন হান্টার্স নেট, একটা শিকারীর। হিজ পাওয়ারফুল রোয়ার্স ইকোড, ইকো মানে প্রতিধ্বনিত হওয়া, থ্রু দ্য জাঙ্গল, তার যে গর্জন, শক্তিশালী গর্জন জঙ্গলের মধ্যে প্রতিধ্বনি হচ্ছিল। অ্যাজ হি স্ট্রাগল টু ব্রেক ফ্রি, সে নিজেকে মুক্ত করার জন্য যতই চেষ্টা করছিল। দ্য মাউস ইঁদুরটি হিয়ার্ড দ্য লায়ন্স ক্রাই, সিংহের কান্না শুনতে পেল, অ্যান্ড র্যান টু দ্য সিন, এবং এই ঘটনাস্থলে সে এসে পৌঁছালো। সিং দ্য লায়ন্স প্রিডিকামেন্ট, মাউস গ্রাউন্ডেড অ্যাট দ্য রোপস, যে দড়িটা ছিল দড়িটার কাছে গেল, উইথ হিজ শার্প আর তীক্ষ্ণ দাঁত দ্বারা, আনটিল দ্য নেট ব্রোক, নেটটা কেটে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সে তার কাটাকাটির যে চেষ্টাটা এটা চালিয়ে গেল। ফ্রিং দ্য লায়ন, সিংহটিকে মুক্ত করে দিল। এরপরে ইঁদুরটি বলল, ইউ লাভ অ্যাট দ্য আইডিয়া, তুমি আমার ধারণাকে যখন শুনেছিলে তখন তুমি হেসেছিলে, দ্যাট আই কুড হেল্প ইউ, যে আমিও তোমাকে সাহায্য করতে পারবো, এটা শুনে তুমি হেসেছিলে। বাট নাও সি, এখন দেখতে পেলে, দ্যাট ইভেন এ লিটল মাউস ক্যান বি অফ গ্রেট হেল্প টু এ লায়ন, একটা ছোট্ট ইঁদুরও একটা বড় সিংহের উপকারে আসতে পারে। তাই এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, যে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই। জিনিসটি যত ছোটই হোক, বিপদের সময় সে কোনো না কোনোভাবে কাজে লাগতেই পারে। তাহলে দ্য লায়ন হাম্বেলড অ্যান্ড গ্রেটফুল, সিংহটি এরপরে হয়ে গেল হাম্বেলড অ্যান্ড গ্রেটফুল, ভদ্র এবং কৃতজ্ঞ হয়ে গেল। থ্যাংক দ্য মাউস, এই দুটিকে ধন্যবাদ দিল। অ্যান্ড দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে উঠলো। ফ্রম দ্যাট ডে দ্য লায়ন আন্ডারস্টুড, ওই দিন থেকে সিংহ বুঝতে পারলো, দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন আর নেভার ওয়েস্টেড, সিংহ বুঝতে পারলো কি, যে দয়া এবং সহানুভূতি আর নেভার ওয়েস্টেড, কখনো বৃথা যায় না। তাহলে আমরা কিন্তু এটাকেই টাইটেল দিয়ে দিতে পারি, অথবা লায়ন এন্ড দ্য মাউসও দিতে পারি, আবার টাইটেল দিতে পারি কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন আর নেভার ওয়েস্টেড, কখনো বৃথা যায় না। তো এইভাবে করে সর্বশেষে আমরা টাইটেলটা দিয়ে গল্পটা শেষ করে দিব। এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।